হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে গোবি মঞ্চুরিয়ান। গোবি মঞ্চুরিয়ান সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে, আর এটা কিভাবে আমি তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ আর খুবই টেস্টি হয়েছে। তো আপনারাও এটা ঘরে ট্রাই করতে পারেন আমি যেভাবে করেছি। তো আর করতে খুব একটা কিছু টাইমও লাগে না, খুব সহজেই খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যায়। মানে বিকালে কোনো কিছু খেতে মন গেলে এই গোবি মঞ্চুরিয়ান আমরা করে খেতেই পারেন। তো দেখে নিয়ে যাক আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে আমি সবজিগুলো সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি, মানে সবজি কী কী যেগুলো লাগবে সেগুলো কেটে নিয়েছি। প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলটা আমি ফুটতে দেবো, আর তাতে দিয়ে দেবো আমি 1 টিস্পুনের মতো লবণ। কেন যে ফুলকপিগুলো এখন বাজারে পাওয়া যায় সামান্য পোকা থাকে বা খুব মানে খারাপও থাকে, সেই জন্য সেটা আমি একটু 1 থেকে 2 মিনিট গরম জলে ফুটিয়ে নিই। শুধু এটা গোবি মঞ্চুরিয়ান করার জন্য না, আমি যখন ফুলকপি রান্নাও করি তখন আমি গরম জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে তারপর রান্নাটা করি, কেন পোকা থাকে এই জন্য। তো আমি 1 থেকে 2 মিনিট একটু ফুলকপিগুলোকে ফুটিয়ে নেব, তারপর গ্যাসটা অফ করে দেবো। এটাকে আমি সেদ্ধ করব না, জাস্ট 1-2 মিনিট ফোটাবো। আর যেগুলো লাগবে সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন, যেটা বাজার, কুচনো পেঁয়াজ, আর তারপর কুচনো ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা থাকে সেটা আমি কুচি করে নিয়েছি, সমস্তগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে আমি নিয়ে নেবো, যেহেতু আমি ফুলকপি মঞ্চুরিয়ান করবো তো তার ব্যাটারটা তো ময়দা নেবো 3 চামচের মতন, আর নেব 3 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। দেবো এতে গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুনের মতন আমি গোলমরিচ গুঁড়ো দেবো। দেব 1/2 টিস্পুনের মতো লবণ, আর 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য, আর কিছু না। যখন ব্যাটারটা হবে একটু কালার হবে, যার ফলে যখন ফুলকপিগুলো তেলে ভাজবো লাল লাল যেমন বাজারে পাওয়া যায় আমরা মঞ্চুরিয়ান খাই সেইভাবে, সেই জন্য আমি কাশ্মীরি চিলিটা ইউজ করেছি। তো অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার করতে হবে, একদম পাতলা করা চলবে না, ঘন ব্যাটার করব। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এরকম ঘন করতে হবে। অন্যদিকে ফুলকপিগুলো ফুটে গেছে, আর আমি অনেকক্ষণ গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবার ফুলকপিগুলো জল থেকে ছেঁকে নেব। দিয়ে এবার ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর অন্যদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো খুব ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে, যাতে কোটিংটা ফুলকপির মধ্যে খুব ভালো মতন হয়, তাহলে তেলে ভাজলে বেশ কুরকুরে ভাবটাও হবে। অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার একটা একটা ফুলকপি তেলের মধ্যে আমি ছেড়ে দেবো।
তো ফুলকপিগুলো মিডিয়াম আঁচে একটু টাইম ধরে ভাজবেন, খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, খেতে কিন্তু টেস্ট হবে না, ভিতর থেকে ফুলকপিগুলো সেদ্ধও হবে না। যেহেতু আমি হালকা সেদ্ধ করেছি, মানে জাস্ট ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলো নামিয়ে দিয়েছি, তো তেলেই পুরো ফুলকপিটা সেদ্ধ হবে, সেই জন্য মিডিয়াম আঁচে একটু টাইম ধরে ফুলকপিগুলোকে আপনারা ভাজবেন। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তেল থেকে উঠে আমি একটা জায়গায় রেখে দেবো। আর আমি একটা কাপে নিচে 1 চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা জল দিয়ে এটা গুলে নেব, মানে এটা আমি যখন মঞ্চুরিয়ান করব তখন ইউজ করব, তো খুব পাতলাভাবে এটা গুলে নেব। তো এরকম পাতলা গুলে নিতে হবে। আর একটা আমি বাটির নিচে দেব সমস্ত সসগুলো দেবো, যেমন গ্রিন চিলি সস দেবো, রেড চিলি সস দেবো, সমস্ত 1 চামচ করে দিয়েছি। 1 চামচ টমেটো সস দেব, 1 চামচের মতো সয়া সস দেব, আর 1 চামচ দেবো সেজওয়ান চাটনি দিয়ে সমস্ত সসগুলোকে আমি মিশিয়ে নেব। তো ফুলকপিগুলো খুব সুন্দর কুরকুরে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর তেল দিয়ে খানিকটা এই কড়াই থেকে খানিকটা তেল সরিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর যেটা স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট সেটাও দিয়ে দেবো। আর কিছুটা স্প্রিং অনিয়ন দেবো, দিয়ে এগুলোকে অল্প একটু নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ভাজবো টাইম ধরে। আর নুনটা আপনারা দেখে দেবেন, কেননা শসায় তো নুন থাকে, সেই জন্য নুনটা দেখে শুনে দিতে হবে। তো এটা একটু টাইম ধরে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে, এরপর আমি এতে সসটা দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারের যেটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতন জাস্ট একটু মানে ফুটিয়ে নেব। দিয়ে এতে মঞ্চুরিয়ানগুলো দিয়ে মিশিয়ে নেব। দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, কেন খুব একটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর ফোটানোর প্রয়োজন হয় না। এরপর উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই আমাদের গোবি মঞ্চুরিয়ান রেডি। গরম গরম এটা খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এইভাবে তৈরি করেছি, আপনারাও করে একবার দেখতে পারেন কেমন লাগে। তো আমার তো খেতে খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।